আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম। আর আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল নোম্যাড রেজার প্রথম ব্লগে। আজ থেকে শুরু হচ্ছে আমার ভ্রমণের নতুন এক যাত্রা। আর সেই যাত্রার প্রথম গন্তব্য বাংলাদেশের এক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থান ভাসুবিহার। এই মুহূর্তে আমি সিএনজিতে করে গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। দুই পাশে যতদূর চোখ যায় শুধু সবুজ মাঠ, ধানক্ষেত আর শান্ত একটা গ্রামীণ পরিবেশ। বাসুবিহার যেতে হলে প্রথমে আসতে হবে বগুড়া শহরে। সেখান থেকে লোকাল সিএনজি বা অটোতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় শিবগঞ্জ উপজেলার ভিতরে। এখানে বাসুবিহার অবস্থিত। এখন আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুই পাশে ধীরে ধীরে বদলে যাচ্ছে দৃশ্যপট। এই নিরিবিলি পরিবেশ, হালকা বাতাস আর সবুজের মাঝে একটা পুরনো ইতিহাস আমাদের দিকে এগিয়ে আসছে। আর কয়েক পা সামনে তারপরই আমরা পৌঁছে যাব বাঙালির প্রাচীন গৌরবের ঠিকানায় ভাসুবিহার। অবশেষে আমরা পৌঁছে গেছি ভাসুবিহার। চোখের সামনে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ইতিহাস, আর তার ছায়ায় দাঁড়িয়ে আছে এই বিশাল একটা গাছ, যেন যুগের পর যুগ ধরে নীরবে দেখছে সময়ের পরিবর্তন। এই গাছটা শুধু ছায়া দেয় না, এটা যেন পাহারা দিচ্ছে ভাসুবিহারের প্রতিটি ইট, প্রতিটি গল্প। এখানে এসে মনে হয় সময়ের গতি একটু ধীরে চলে, আর বাতাসে ভেসে বেড়ায় হারিয়ে যাওয়া কথামালা। বাসুবিহারে পা রেখেই মনটা একেবারে শান্ত হয়ে গেল। প্রকৃতি আর ইতিহাস দুটোই যেন এক জায়গায় মিলেছে এখানে। এটাই ভাসুবিহারের তথ্য বোর্ড। যারা বিস্তারিত জানতে চান তারা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। ভাসুবিহারে একসময় বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন এবং ধর্মীয় চর্চা করতেন। সময়ের সঙ্গে সঙ্গে এই স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবে এর ভগ্নপ্রায় স্থাপত্য এখনো সেই গৌরবময় অতীতের সাক্ষী। ভাসুবিহার মূলত একটি প্রাচীন বৌদ্ধ মঠ, যা পাল ও সেন যুগের শাসকদের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। ধারণা করা হয় এটি অষ্টম থেকে 1200 শতকের মধ্যে নির্মিত হয়েছিল। এখানে একসময় বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন, ধর্মীয় আলোচনা করতেন এবং শিক্ষাদান করতেন। ইতিহাসবিদরা মনে করেন ভাসুবিহার তখনকার দিনে জ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানকার ইটের গাঁথুনি এখনো বেশ স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে এই স্থাপত্যের নকশা অনেকটা সোমপুর বিহার, বর্তমান পাহাড়পুর ও মহাস্থানগড়ের মতো। এখানে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছে ইতিহাসের এক টুকরো সামনে দাঁড়িয়ে আছি। আমি এখন হাঁটছি ভাসুবিহারের ভিতরের অংশে। চিন্তা করলে অবাক লাগে, এই পথ দিয়েই একসময় হেঁটে যেত শত শত বৌদ্ধ ভিক্ষু, তাদের প্রতিদিনের প্রার্থনা বা পাঠশালার পথে। প্রতিটি ধাপে যেন একটা গল্প আছে,
পায়ের নিচের এই মাটি, চারপাশের ইটের গাঁথুনি সবকিছু যেন আজও বহন করে নিয়ে চলেছে সেই দিনের ছায়া। এমন জায়গায় হাঁটতে হাঁটতে মনে হয় আমরা শুধু ঘুরে দেখছি না, বরং সময়ের এক টুকরোকে ছুঁয়ে দেখছি নিজের চোখে। উপর থেকে দেখা ভাসুবিহার একটা নীরব ইতিহাসের চিত্র। ইটের ভগ্ন গাঁথুনি, ফাঁকা মাঠ আর সময়ের ছাপ পড়া চারপাশ, সব মিলিয়ে জায়গাটা যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় বহু বছর আগে। এখানে হয়তো তেমন কিছু দেখার নেই, না আছে ঝলমলে ভিউ, না আছে আলোক সজ্জিত স্থাপনা। তবুও আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন, নিজ চোখে একটা সময়ের সাক্ষী হতে চান, তাহলে আপনার ভাসুবিহারে একবার আসা উচিত। এই জায়গাটা আপনাকে অনেক কিছু শেখাবে, নীরবতা, ধৈর্য আর আমাদের শেকড়কে কাছ থেকে অনুভব করার অনুভূতি। জায়গাটা নীরব, তবে অনুভবটা অনেক জোরালো। এখানে দাঁড়ালেই বোঝা যায় ইতিহাস কখনো মুছে যায় না, শুধু একটু নিভৃতে রয়ে যায়। আজকের ইফতারটা একেবারে আলাদা, কারণ আমরা ইফতার করতে যাচ্ছি এই ইতিহাস ভরা জায়গা ভাসুবিহারে। চারপাশে শান্ত পরিবেশ, সময়ের ছাপ লাগানো ইটের দেওয়াল, আর উপরে খোলা আকাশ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এমন জায়গায় ইফতার করার সুযোগ জীবনে খুব বেশি আসে না। আমরা সবাই মিলে একটু একটু করে ইফতার সাজিয়ে নিচ্ছি, খেজুর, শরবত আর কিছু হালকা খাবার। জায়গাটা যতটা পুরনো, এখানে আজকের মুহূর্তটা ঠিক ততটাই নতুন আর স্মরণীয়। ইতিহাসের মাঝে বসে যখন ইফতার হয়, তখন শুধু পেট নয়, মনটাও যেন শান্তিতে ভরে যায়। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার ভালো লেগেছে। আপনি যদি এমন ইতিহাস প্রকৃতি ভালোবাসেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ব্লগে নতুন জায়গা, নতুন গল্প নিয়ে।